বাড়িতে চিকেন আসলেই ছেলের আবদার, আমি যেন একটু মোমো বানিয়ে দেন না। তো ভাবলাম ছেলের আবদার রাখাই যাক, মোমোটা বানানোই যাক। তো মোমোটা যদি একটু অন্যরকমভাবে বানানো হয় তাহলে কেমন হয়, যেটা দেখতেও সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। ছেলে তো বলেছিল খুবই সুন্দর খেতে হয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে একটা থালা নিয়েছি, তাতে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, রান্নার 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নিচ্ছি। এই দেখুন একদম মুঠো হয়ে যেতে হবে, সেরকম ময়নটা দিতে হবে। যে মুঠো হয়ে গেছে, এরপর আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব একটা শক্তও না এবং খুব একটা নরমও না। এদিকে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এইদিকে আমি চিকেন নিয়ে নিয়েছি। আগে থাকতেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাতে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিলাম। একটা বাটি চিকেনটা নিয়ে নিলাম, তাতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু চাট মশলা এবং সয়া সস, ডার্ক সস এবং টমেটো সস, একটু লেবুর রস দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে সাইডে রেখে দিলাম। আবারও ডোটা নিয়ে নিলাম, দিয়ে একবার ভালো করে আরেকবার মধ্যে নিলাম, দিয়ে 2টো লেচি কেটে নিলাম। এরপর একটা বেলুন চাকি নিয়ে লেচিটাকে একটু লম্বা করে নিলাম, দিয়ে ছুরি দিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো এই দেখুন ছোটো ছোটো করে একদম লুচির মতো লেচিগুলো কেটে নিয়েছি, দিয়ে বেলুন চাকি আটা দিয়ে দিলাম, দিয়ে একটা লেচি নিয়ে আমি লুচির মতো করে বেলে নেব। তো এই দেখুন লুচির মতো করে বেলে নিয়েছি, দিয়ে একটু চিকেন পুর দিয়ে দিলাম, দিয়ে হাতে করে আমি মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি গোল গোল করে মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, অনেক রকমের ডিজাইন হয়, আপনারা যেমন খুশি দিতে পারেন। তো আমি আজকে গোল গোল করেই চিকেন মোমোটা করব। তো গোল গোল করেই দেখুন শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি সমস্ত কটা শেপই দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো হয় তাহলে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন বলতে বলতে মোমোগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এরপর এইদিকে ওভেনটা জ্বেলে নিচ্ছি। ওভেন জ্বেলে একটা সসপ্যানে পানি বসিয়ে দিলাম এবং একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, তাতে তেল ব্রাশ করে দিলাম। তারপর একে একে মোমোগুলোকে দিয়ে দেবো। তো এই দেখুন একে একে মোমোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপরে এই দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মোমোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো মোমোগুলো হয়ে গেছে, আমি একটা খুন্তি দিয়ে মোমোগুলোকে তুলে নিচ্ছি। তো এই দেখুন মোমোগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আবারও ওভেন জ্বেলে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। তারপর এর মধ্যে সয়া সস, চিলি সস এবং টমেটো সস দিয়ে আরেকবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। তারপর মোমোগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে সমস্ত কিছু নেড়ে নিলাম। দিয়ে এইদিকে দেখুন একদম রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। তারপর টমেটো সস দিয়ে আপনারা এবার খেতে পারেন। একটু ভালো লাগার জন্য আমি একটু উপরে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন।